মুসলিম উম্মার ইতিহাস গৌরবময়। ইসলামের প্রথম যুগ থেকে শুরু করে আন্দালুসিয়া, উসমানীয় সাম্রাজ্য এবং ইসলামিক গোল্ডেন এজ পর্যন্ত মুসলিমরা জ্ঞান, বিজ্ঞান, সাংস্কৃতিক এবং ন্যায় বিচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ইবনে সিনা, আল খাওয়াজমি, ইবনে রুশদ এমন অনেক মনীষী বিজ্ঞান, চিকিৎসা, গণিত এবং জ্ঞানের অনন্য শাখায় নেতৃত্ব দিয়েছেন। কিন্তু কিভাবে আমরা সেই সোনালী যুগ থেকে আজকের চ্যালেঞ্জগুলোর দিকে চলে এলাম? বর্তমান সময়ে মুসলিম উম্মার অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। মুসলিম দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও ধর্মীয় বিভেদ ক্রমেই বাড়ছে। আমরা একে অপরের পাশে দাঁড়ানোর পরিবর্তে বিভাজিত হয়ে পড়ছি। বিশ্বের বেশ কিছু মুসলিম দেশ এখনো শিক্ষা ও দরিদ্র সমস্যায় ভুগছে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে পিছিয়ে পড়ায় বিশ্ব অর্থনীতিতে আমাদের প্রভাব কমে যাচ্ছে। বিভিন্ন দেশে ইসলামোফোবিয়া এবং ইসলামের ভুল ধারণা ছড়িয়ে পড়ছে। মিডিয়া প্রায় ইসলামকে ভুলভাবে উপস্থাপনা করে, যা মুসলিম উম্মার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে। তাহলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমরা কি করতে পারি? আসো কিছু করণীয় পদক্ষেপ সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। মুসলিম উম্মা প্রথম ও প্রধান কাজ হলো একতা বজায় রাখা। রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক বিভেদ দূর করে কোরআন ও হাদিসের আলোকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিম দেশগুলোকে একে অপরের সাথে সহযোগিতা ও সম্প্রীতি বাড়াতে হবে। জ্ঞান অর্জন ইসলামের মূল শিক্ষা। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা সব ক্ষেত্রে আমাদের বিনিয়োগ করতে হবে। কোরআনের প্রথম বাণী ছিল ইকরা, অর্থাৎ পড়ো। তাই বিজ্ঞান, প্রযুক্তি ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে মুসলিম উম্মাকে এগিয়ে নিতে হবে। ইসলামের শান্তি, সহনশীলতা ও মানবতার শিক্ষা পৃথিবীর সামনে তুলে ধরার জন্যই মিডিয়া, সোশ্যাল মিডিয়া ও ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে ইসলামের সঠিক বার্তা ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে যুব সমাজকে এই দায়িত্ব নিতে হবে। বর্তমানে প্রায় 2 বিলিয়ন মুসলিম সারা বিশ্বে বসবাস করে। মুসলিম উম্মাহ যদি সঠিক শিক্ষা, নেতৃত্ব এবং ঐক্যের পথে অগ্রসর হয়, তবে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময়। অর্থনৈতিক শক্তি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং আন্তর্জাতিক রাজনীতি মুসলিমদের ইতিবাচক প্রভাব বৃদ্ধি করতে পারে। মুসলিম উম্মার বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা কঠিন হলেও অসম্ভব নয়। একতা, শিক্ষা এবং ইসলামের প্রকৃত আদর্শকে লালন করে আমরা আবারও সেই গৌরবময় দিনগুলিতে ফিরে যেতে পারি। আমাদের সবার উচিত ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালন করে মুসলিম উম্মার উন্নতিতে অবদান রাখা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং মুসলিম উম্মাকে আবারও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করুন। আমিন।